আজ তোমাদের একটা নতুন গল্প শোনাচ্ছি। সাপ আর সন্ন্যাসীর গল্প। একটা গ্রামে একটা মাঠের মধ্যে এক গর্তের মধ্যে একটা প্রকাণ্ড সাপ ছিল। সাপটা খুবই ভয়ঙ্কর। যে ওই রাস্তা দিয়ে যেত সাপটা তাকেই ছোবল মারতো, মানে কামড়াতো। একদিন এক সন্ন্যাসী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেখানে কিছু রাখাল বালক খেলা করছিল। রাখাল বালক তখন সেই সন্ন্যাসীকে বলল যে, ঠাকুর ওই রাস্তায় যাবেন না, ওখানে একটা বড় প্রকাণ্ড সাপ আছে, আপনাকে তাহলে কামড়াতে পারে। তা সন্ন্যাসী বাচ্চাগুলোর কথায় কর্ণপাত না করে সেই গর্তের সামনে এসে দাঁড়ালো। সাপও তেমনি সন্ন্যাসীকে কামড়ানোর জন্য এলো, কিন্তু সন্ন্যাসী তার সর্বশক্তি দিয়ে সেই সাপকে এমন বশ করলো যে সাপ আর সন্ন্যাসীকে কামড়াতে পারল না। অত্যন্ত লজ্জিত হয়ে সাপ কী করলো, সন্ন্যাসীর পায়ের নিচে লুটিয়ে পড়ল। এবার সন্ন্যাসী তখন সাপকে বলল, কী হো, তুমি আমাকে বললে আমাকে কামড়াতে এসেছিলে, কামড়াও। সাপ তখন বলল, আমাকে লজ্জা দেবেন না প্রভু, আপনি যে শক্তি আমার ওপর প্রয়োগ করেছেন আমি আর কামড়াবো না। তখন বলল, ঠিক আছে, তুমি তাহলে প্রতিজ্ঞা করো যে তুমি আর কাউকে কোনো দিনও দংশাবে না বা কামড়াবে না, তাহলে আমি তোমার সর্বশক্তি ফিরিয়ে দেবো। তা সাপ সেই প্রতিজ্ঞা করলো এবং সর্বশক্তি ফিরে পেল এবং সাপ গর্তে চলে গেল আর সন্ন্যাসীর জায়গায় চলে গেল। এবার রাখাল বালকের সবাই নিশ্চিন্তে ওখান থেকে যাতায়াত করতো। তা রাখাল বালকেরা ওখানে খেলতো আর সাপও গর্তের মধ্যে থাকতো, কিছুই বলতো না। তারপর যখনই আবার রাখাল বালকরা খেলতে আসতো তখন কী করতো, ঢিল ছুঁড়ে মারতো। একদিন তো এমনভাবে সাপের লেজ ধরে ঘুরিয়েছে যে সাপের শরীরের হাড় একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তা একদিন সন্ন্যাসী বহুদিন আসছে না, তা একদিন যখন সন্ন্যাসী ওই রাস্তা দিয়ে এলো তখন সন্ন্যাসী বলল, কী গো, সাপকে জিজ্ঞেস করলো, তোমার কি অসুখ বিসুখ করেছে? সাপ তখন বলল, না, অসুখ বিসুখ করেনি, আমাকে এরকম রাখাল বালকেরা এমনভাবে ঘুরিয়েছে যে আমার শরীরের হাড় ভেঙে গেছে, আমি খুবই অসুস্থ। তখন সন্ন্যাসী তাকে বলল, তোমাকে তো আমি বলিনি যে তুমি কাউকে ছোবল মারতে বারণ করেছি, কিন্তু তোমাকে তো ফোঁস করতে বারণ করিনি। আমি তো তোমাকে সর্বশক্তি ফিরিয়ে দিয়েছিলাম, তুমি তাহলে নিজেরকে রক্ষা করবার জন্য ফোঁস করনি কেন? তখন বলেছে, প্রভু, আপনার কাছেই তো আমি প্রতিজ্ঞা করেছি যে আমি কোনো দিন কাউকে কামড়াবো না। তখন সন্ন্যাসী তাকে বলল, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে তো আমি ফোঁস করতে বারণ করিনি। তাই প্রত্যেক মানুষের এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে কেউ যদি তোমাকে আঘাত করতে আসে, তুমি তাকে আঘাত না করলেও তুমি নিজেকে প্রোটেকশান করবার জন্য অন্তত ফোঁসটা করো।